হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতে কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তৈল। তৈলটা গরম হতে থাক, এরই মাঝে আমি মেইন উপকরণ নদীর ট্যাংরা মাছ এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর ভিতরে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এক ব্যাচ মাছ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটার এক সাইড ফ্রাই হওয়ার জন্য। মাছগুলোর এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকে আমি খুব বেশি টাটকা করে ফ্রাই করব না। দেখতে পাচ্ছেন হালকা ফ্রাই করে নিয়েছি। একইভাবে অন্য সাইডটাও ফ্রাই করে নিব। এক ব্যাচ মাছ ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে ফিরে আসছি। সবগুলো মাছ একইভাবে ফ্রাই করে নিয়ে নিয়েছি। এখন আমি একই প্যানে একই তৈলের ভিতরে আরও কিছুটা তৈল দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিব আলু। আমি এখানে ছোট সাইজের দুইটা নতুন আলু কেটে ভিজিয়ে রেখেছিলাম। আলুটা অবশ্যই কেটে পানির ভিতর এভাবে ভিজিয়ে রাখতে হবে, নইলে কালো হয়ে যায়। দিয়ে দিচ্ছি আলু। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, এখন আমি তেলের ভিতর আলুটাকে নেড়ে লাল লাল করে ভেজে নিব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এগুলোকে এখন তুলে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ফুলকপি। ফুলকপিটা আমি কেটে লবণ পানির ভিতরে এভাবে ভিজিয়ে রেখেছি, এতে করে এর ভিতরে যদি ছোট গুঁড়া পোকা থাকে বের হয়ে যাবে। তাই ফুলকপি এভাবে অবশ্যই রেখে দিবেন, এতে করে ভিতরে কোনো প্রকার পোকা থাকতে পারে না।
ফুলকপিটাকে আমি পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এর উপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এটাকে খুব বেশি নাড়বো না, কয়েক সেকেন্ড নেড়ে তুলে নিব। ফুলকপিগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এগুলোকে আমি হালকা সটে করে নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে আরো সামান্য তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্ট সামান্য 1 টিস্পুনের মতো। এখন এগুলোকে আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা দূর হয়। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। পানি দিয়ে গুঁড়ো মশলা দিলে কালারটা সুন্দর থাকে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এখানে আমি 1 টিস্পুন শুকনো মরিচ দিয়ে দিয়েছি, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া। আমি প্রায় 1.5 টিস্পুনের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমাদের মরিচটা খুব বেশি ঝাল, তাই ঝাল বুঝে আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দিবেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে দিতে হবে। আমি মাছ ম্যারিনেটে লবণ দিয়েছি, আলু ফুলকপির সাথেও লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা বুঝেই লবণটা দিতে হবে। এখন আমি এটাকে 2-1 বার অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি। মশলার সাথে পানিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব ফুলকপি, আলু, এখন দিয়ে দিব মাছ। দিয়ে দিলাম ফ্রাই করা মাছগুলো। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। তো অপেক্ষা করব এটার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। তা আমাদের সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর থেকে জাল বের হবে না, সুন্দর একটা স্মেল বের হবে।
একটা টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি ঢাকনা। আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করে নিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। হাতা ধরে একটু নেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি রেডি। আমি এখন এটাকে তুলে নিয়ে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমরা আমাদের আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।